আজকে বাড়িতে এনেছিল ৮০০ গ্রামের তাজা পাঙাশ ট্যাংরা। আর এই পাঙাশ ট্যাংরাটাকে কিভাবে রান্না করলাম আজকের ভিডিওতে কিন্তু পুরো রেসিপিটাই থাকবে। আর এই পাঙাশ ট্যাংরাতে কিন্তু যারা গন্ধের জন্য খাও না তারাও কিন্তু এই রান্নাটা করলে ভীষণ টেস্টি লাগে। তো একদম ফুল রেসিপিটা দেখে নাও কিভাবে রান্না করছি আর কিভাবে এর গন্ধ যাবে। তো প্রথমেই কিন্তু পাঙাশ ট্যাংরাগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এই পাঙাশ ট্যাংরা কিন্তু ভীষণ শক্ত হয়, তাই বুঝে শুনেই কাটবেন, খুব সাবধানেই কাটতে হবে। তো এরপর দেখো প্রায় ১ থেকে ১.৫ গ্লাস জল দিয়ে দিলাম এবং একটু গরম করে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশি ফুটন্ত গরম করতে হবে না, মোটামুটি গরম করে একটু ধুয়ে নিতে হবে যাতে এই মাছটাতে একটু পিচ্ছিল ভাব থাকে সেটা কেটে যাবে এবং গন্ধ কাটাতেও হেল্প করবে। তো এরপর দেখো ধুয়ে নেওয়ার পর জলটাকে একেবারেই ঝরিয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত জায়গায় লাগে। আর এই মাছটা কিন্তু আমি ভাজবো না, যেরকম করে মাংস রান্না হয় সেরকম করে কষিয়ে করব। তো এই লবণ হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব, প্রায় ১০ থেকে ১৫ মিনিট বা তার বেশি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর এই দিকে মশলা রেডি করছি, তার জন্য বেশ খানিকটা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর এখানে নিয়েছি জিরে আর গোলমরিচের গুঁড়ো। সমস্তটাই ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এরপর গরম করা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ৪টে শুকনো লঙ্কা আর গোটা জিরে, ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না গন্ধ বার হচ্ছে। এরপর দিয়ে দিয়েছি ২ থেকে ৩টে ছোট পেঁয়াজের কুচি স্লাইস করে নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে। তো বেশ খানিকক্ষণ ভাজার পর এরপর দিয়ে দিলাম তৈরি করা মশলা আর হলুদ গুঁড়ো। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। এরপর ঢেকে নিয়ে ভালো করে মিডিয়াম হিটে বা লো হিট করে মশলাটাকে কষিয়ে নিলাম বা ফ্রাই করে নিলাম যাতে মশলার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা, আর মশলাটা ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ মশলাটা ফ্রাই হয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে লবণ হলুদ মাখানো পাঙাশ মাছগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে, আর মশলার সাথে ভালো করে ফ্রাই করব। এই পাঙাশ মাছের মধ্যে কিন্তু অনেক তৈলাক্ত ভাব থাকে, তাতে কিন্তু ওই তেলের মাধ্যমে মাছটা ভালো করে কষানো হয়ে যাবে। তোমরা যদি চাও মাছটাকে হালকা করে ভেজেও নিতে পারো। তো এরপর কিন্তু ভালো করে মশলার সাথে কষাতে হয় যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে। এই মাছটা ভীষণ শক্ত হয়, তাই ভাঙার নিয়ে যাবে না মাছটা। তো এরপর দেখো প্রায় সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, দিয়ে একটু ঢেকে রাখবো যাতে মাছটা সিদ্ধ হয়। ঢেকে রাখলাম মিডিয়াম হিটে প্রায় ২ থেকে ৩ মিনিট। এরপর ভালো করে দেখো জলটা শুকিয়ে এসেছে এবং মাছটাও সিদ্ধ এসেছে প্রায়। এরপরও কিন্তু মশলার সাথে একটু ফ্রাই করছি। ঘরে গরম মশলা ছিল সেটা দিলাম প্রায় 1/2 চামচ, তোমরা চাইলে ঘরের তৈরি গরম মশলাও দিতে পারো। আর সামান্য পরিমাণ জল দিলাম প্রায় 1/2 কাপের মতো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা কষানো হয় মাছটার সাথে এবং পুড়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এরপর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিচ্ছি। যারা ধনেপাতা খেতে চাও না তারা এটা স্কিপ করতে পারো, কিন্তু ধনেপাতা দিলে মাছের গন্ধটা কিন্তু অনেকটাই কেটে যায়। সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, একদম গরম গরম এই ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমরা চাইলে এই ঝোলটা কমিয়ে নিতে পারো। তো একটু ঢেকে রেখেছি ২ মিনিট মতো লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ তেলটা একেবারে উঠে এসেছে আর মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একেবারে রেডি। তো তোমরা যদি ঝোল খেতে না চাও কষাও করতে পারো, ঝোলটা একটু কমিয়ে নিতে পারো। তো এই পর্যায়ে কিন্তু একদম মাছটা রেডি হয়ে গেছে আর এই ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর। দুপুর বেলায় গরম ভাতের সাথে এইরকম পাঙাশ ট্যাংরা রান্না থাকলে আর কথাই হবে না। এক থালা ভাত কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। বাড়িতে অবশ্যই তৈরি করুন। কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর যারা পেজে আছে তারা অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।